নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বাঁধাকপির অন্যরকম ভাবে রান্না করছি নিরামিষই। দেখুন বাঁধাকপিটা কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি টমেটো দুটো, আদা কুচনো, কাঁচা লঙ্কা, আর এদিকে পোস্ত 2 চামচ, চারমগজ 2 চামচ, কাজু বাদাম অল্প। প্রথমে কিন্তু আমি বাঁধাকপিগুলোকে সুতো দিয়ে কিন্তু বেঁধে নিচ্ছি। এই দেখুন ভালো করে কিন্তু টাইট করে বেঁধে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু এইভাবে কিন্তু আমি বেঁধে নেব। একটা কিন্তু সুতো দিয়ে বেঁধে নিয়েছি, অন্যটাও কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এই দেখুন টাইট টাইট করে কিন্তু বেঁধে নিতে হবে। সবগুলো কিন্তু সুতো দিয়ে কিন্তু ভালো করে বেঁধে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। কড়ার মধ্যে দেখুন জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে বাঁধাকপিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো, কিন্তু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে বাকি মশলাটা বেটে নিচ্ছি। পোস্ত, কাজু বাদাম আর চারমগজ অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। চাপা দিয়ে দেখুন বাঁধাকপিগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে জল থেকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে তুলে নিয়েছি। দেখুন পোস্ত, চারমগজ, কাজু বাদাম এটাও ভালো করে পেস্ট করে নিয়েছি। বাঁধাকপিগুলো দেখুন ঠান্ডা করে কাঁচির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি সুতোগুলো কিন্তু কেটে নিচ্ছি। এই দেখুন সব সুতোগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। সুতোগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি। সুতো বাঁধার জন্য কিন্তু বাঁধাকপিগুলো দেখুন একটাও কিন্তু খুলে যায়নি। এবারে এগুলোকে দেখুন ভেজে নেব। উপর থেকে কিন্তু আমি শুকনো বেসন একটু গায়ে ছড়ে দিচ্ছি। শুকনো বেসন দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু বাঁধাকপির গায়ে আমি লাগিয়ে নিয়েছি, কারণ তো বাঁধাকপিটা একটু গায়ে জল জল ছিল। দেখুন ভালোভাবে কিন্তু লাগানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য দেখুন সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুটো দুটো করে ভেজে নেব। বাঁধাকপিগুলো দেখুন একদিকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, অন্য পাশটা কিন্তু আমি লৌটে দিচ্ছি। দেখুন বাঁধাকপিগুলো কিন্তু দুদিক করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি জায়গাতে তুলে নিচ্ছি। এইভাবে বাকি বাঁধাকপিগুলোও ভেজে নেব। বাকিগুলোও দেখুন দিয়ে দিচ্ছি, এগুলোও ভেজে নেব লাল লাল করে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকেও আমি জায়গাতে তুলে নিচ্ছি। সবগুলো দেখুন ভেজে জায়গাতে তুলে নিয়েছি। এবার আমি তরকারিটা করে নিচ্ছি। কড়ার মধ্যে দেখুন অল্প সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ওই মশলাটার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা দেখুন বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত, চারমগজ আর কাজু বাদাম একসাথে যে পেস্ট করে নিয়েছি, পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন। ঝোলটা দেখুন ভালো করে ফুট ধরে গেছে। এবারে সব ভেজে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে দেখুন 10 মিনিট কিন্তু ভালো করে তরকারিটা ফুটে নিয়েছি। আর তরকারিটা কিন্তু হয়েও গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, কস্তুরি মেথি পাতা, অল্প একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে প্লেটে আমি ঢেলে নিচ্ছি। তরকারিটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা, আমি কিন্তু নিরামিষভাবে বাঁধাকপির একটা নতুনভাবে রান্না করে দেখালাম। এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে, রুটি, পরোটা, গরম ভাতে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আজকের রেসিপিটা, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।